অভিভাবকবৃন্দ, আমরা মনোযোগ দিয়ে আপনাদের অভিযোগগুলো শুনলাম। তো আমার আরও দুইটা টিচারের পরিচয় করে দেওয়া হয়নি। তার মধ্যে একজন শরীফ হোসেন, ও অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স, আর আরেকজন আমাদের হাসানুর রহমান রুবেল স্যার, উনি পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স। তো যাই হোক, আপনাদের অভিযোগগুলো শুনলাম। আমি একটু সময় নিব আপনাদের, সামান্য, যদিও সময় খুবই সংক্ষেপ, তারপরেও একটু সময় নিচ্ছি, মন খারাপ করিয়েন না, এবং কথা বলার মধ্যেই আপনাদের সমাধান দিচ্ছি। দেখেন, আমাদের আরএল একাডেমিতে ম্যাথ টিচার আছে 3 জন, এবং রিসেন্ট আমরা আরেকজন ইনক্লুড করেছি, অর্থাৎ 4 জন ম্যাথ টিচার আছে, এবং ওনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এবং আমাদের দেখা যাচ্ছে যে প্রতিদিন আমাদের টিচার্স প্যানেলের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, প্রতিদিন পরিচালকের কাছ থেকে নির্দেশনা পায় এবং নির্দেশনা অনুযায়ী বাচ্চাদের গড়ে তোলার চেষ্টা করতেছে। সীমাবদ্ধতা আছে অবশ্যই। আর আমি সম্মানিত অভিভাবকদের জানাবো একটা কথা, যে আপনারা বলতেছেন ইংরেজিতে দুর্বল, গণিতে দুর্বল। আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাবো যে যেই বাচ্চাটা দুর্বল আপনাদের কাছে যেমন বলছে, আমার পরিচালকের কাছে যাতে একটু বলে, তাহলে আমি সরাসরি বাচ্চাটার নাম মেনশন করে, দেখা যাচ্ছে জাহিদ স্যার আছে, রুবেল স্যার আছে, সজল স্যার আছে, আমি ইন্ডিকেট করে বলবো যে রেসি অঙ্ক কম বুঝে, রেসিকে একটু আপনারা দেখেন তো রেসির কোন জায়গাটাতে গ্যাপ। এবং আমি যখন ক্লাস নেই তখন দেখা যাচ্ছে একটা অঙ্ক টপিক্স তুলে রেসিকে দাঁড় করাই দিই, যে রেসি কোন লাইনে আপনি বুঝতেছেন না, উঠে আসে টিচারকে বলবেন যে আমি এই জায়গাটাতে বুঝতেছি না। তো এরকম আপনারা বাচ্চাদের বলবেন, যে পরিচালককে বলবে, অথবা আমি সম্মানিত অভিভাবককে বিনীতভাবে অনুরোধ জানাবো যে আপনারা যদি মাঝে মধ্যে এসে আপনাদের বাচ্চাদের ক্লেমগুলো আমাদেরকে সরাসরি দিতেন, তাহলে আমরা খুব উপকৃত হব। দ্বিতীয় কথা, আমাদের একজন অভিভাবক আমাদেরকে কোশ্চেন করেছে যে সকালবেলা 2 ঘন্টা, বিকালবেলা 2 ঘন্টা কীভাবে ক্লাসগুলো মেনটেন করা হয়। সম্মানিত অভিভাবক, আপনাকে ধন্যবাদ। তবে বিষয়টা হলো যে মেজর যে ক্লাসগুলো আছে, যেমন আমরা ইংরেজিকে মেজর বলি, বিজ্ঞানকে মেজর বলি, গণিতকে মেজর বলি। আমাদের সকালে দেখা যাচ্ছে যে গণিত ক্লাস কিন্তু সকালে হয়, বিজ্ঞান ক্লাস সকালে হয়। তো আমরা গণিতে 45 মিনিটস দেই, বিজ্ঞানে 45 মিনিটস দেই, আর আদার সাবজেক্টগুলোতে কিন্তু 30 মিনিটস করে দেই, রুটিন মেনটেন করার জন্য। এবং রুটিন অনুযায়ী প্রত্যেকটা ক্লাসেই আমাদের এখানে হয়। এই গেল আপনার 2 ঘন্টা। আর বিকালবেলা যে 2 ঘন্টা, বিকালবেলা দেখা যাচ্ছে ডিপার্টমেন্টের সাবজেক্ট করাই আমরা। বিকালবেলা কিন্তু মেনলি ইংরেজি করানো হয়। আমাদের এখানে বিকালবেলা 5 জন ইংরেজি টিচার আছে, এবং সবাই ট্যালেন্ট। আমাদের এখানে রাশেদ স্যার আছে ইংরেজি টিচার, হারুন স্যার আছে ইংরেজি টিচার, লাবণী আছে ইংরেজি টিচার, ফরিয়াদ স্যার আছে ইংরেজি টিচার। তো দেখা যাচ্ছে যে ইংরেজির প্রতিও আমরা অনেক গুরুত্ব দিচ্ছি। তবে আমি আপনাদের বললাম যে আমাদের সীমাবদ্ধতা হচ্ছে এক এক স্কুলে এক এক রকম বই। তো আমরা ইতিমধ্যে পরিকল্পনা নিছি যে শিট তৈরি করে, যাতে প্রত্যেকটা বাচ্চার হাতে একই শিট থাকে, এবং একই শিট অনুযায়ী এবং সিলেবাসের আলোকে ওই শিটটা তৈরি করে সব বাচ্চার হাতে যদি থাকে, তাহলে টিচারের কিন্তু পড়াইতে সুবিধা হবে। তারপরে দেখা যাচ্ছে যে এখানে আমাদের প্রীতিকা শর্মার মা বলেছে যে প্রীতিকা আসলে ঘুমায়। তো আর্লি টু বেড আর্লি টু রাইস একটা কথা আছে। আসলে আপনার বাচ্চা খুব চঞ্চল, তবে ওর রেজাল্ট খুব ভালো। আমাদের 9ম শ্রেণীতে বর্তমান রেগুলার বাচ্চা আছে 33টা, বর্তমান রেগুলার বাচ্চা আছে 33টা। তো 9ম শ্রেণীতে আর্টস ডিপার্টমেন্ট আছে, কমার্স ডিপার্টমেন্ট আছে, সায়েন্স ডিপার্টমেন্ট আছে। তো আমরা সায়েন্সের যে বাচ্চাগুলো পাইছি, এখানে আজকে আমি হাফসা সর্দার মাকে দেখতে পাচ্তেছি, লিজুর মাকে দেখতে পাচ্তেছি, আরও অনেক গার্জিয়ান আসেনি, আসলে আমি খুশি হতাম। তো দেখা যাচ্ছে যে সায়েন্স ডিপার্টমেন্টের জন্য কিন্তু স্পেশালি 3টা টিচার দেওয়া আছে। একটা হচ্ছে জাহাঙ্গীর স্যার, লাবণী, তারপরে আমাদের আজাবুল স্যার। এই প্রত্যেকটা টিচার আমাদের এখানে একটা আপনারা জিনিস জানা দরকার, যে আমাদের এই টিচারগুলো কিন্তু পেশাদার। আজাবুল স্যার দিঘিরপাড় বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আমাদের এখানে জাহাঙ্গীর স্যার, উনি একজন সরকারি কর্মকর্তা। তারপরে পাশাপাশি দেখা যাচ্ছে যে লাবণী, উনি স্টুডেন্ট যদিও, কিন্তু যখন ক্লাস নেয় খুব আগ্রহ সহকারে ক্লাস নেয়। এবং আমি পরিচালক, আসলে এটা আপনারা বুঝতে পারবেন না, কিন্তু আপনাদের বাচ্চাদের যদি বলেন, আপনাদের বাচ্চাদের যখন ক্লাস চলে, আমি প্রত্যেকটা ক্লাসে জানালার পাশে, দরজার পাশে দাঁড়াই, কিন্তু দেখি তো আমার বাচ্চারা কেমন অ্যাক্টিভ, বা টিচাররা কেমন অ্যাক্টিভ। তো দেখি যে না, আপনার
বাচ্চাগুলো খুবই যারা যখন টিচাররা ক্লাস করায় তারা অ্যাট্রাকটিভভাবে, অর্থাৎ যেমন এখন আমি কথা বলতেছি আপনারা খুবই গভীর মনোযোগ দিয়ে শুনতেছেন, ঠিক তেমনই এবং কলেজ লেভেলেও আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে টিচারটা ঢুকাই দিছি, বিশেষ করে ইংরেজি একটা মেজর সাবজেক্ট, রাশেদ যখন ক্লাস করায় তখন আমি কিন্তু দরজার পাশে দাঁড়াই যে দেখি তো বাচ্চারা কোনো নয়েজ করে নাকি। তো বাচ্চারা নয়েজ করে না, আমাদের একটু সময় দিতে হবে। আশা রাখি যেমন জিনিয়ার বাবা বললো আমার মেয়ে ইংরেজিতে কাঁচা, এখানে জিনিয়াও আছে, জিনিয়া অবশ্য বলতে পারবে বাবাকে আজকে সরাসরি যে তার ইংরেজি টিচাররা কেমন পড়ায়। আসলে কলেজ লেভেলে 3 জন ইংরেজি দক্ষ টিচার দেওয়া আছে, কনক রায়, হারুন স্যার, রাশেদ স্যার। তারা নিবেদিত প্রাণ, তারা সবসময় চায় যে বাচ্চাদের ভালো রেজাল্ট করুক। আর আর্টস ডিপার্টমেন্টেরও আমাদের ভালো টিচার আছে, আমি বলেই দিছি যে আর্টস ডিপার্টমেন্টে আমাদের ফরিয়াদ স্যার আছে, টুম্পা টিচার আছে, আমি নিজেও আছি। তো আর্টসের দিকেও গুরুত্ব দেওয়া হয়। তবে হ্যাঁ, কমার্সের একজনই আছে, সেটা হলো আমি, শহীদুল স্যার। দেখা যাচ্ছে এখানে নোমানের মা আছে, নোমানও মোটামুটি ভালো পারতেছে। আর আজকে আমার 10ম শ্রেণীর যে কমার্সের স্টুডেন্টসগুলো আছে তাদের মারা এখানে উপস্থিত নাই, আমাকে ফোন করে বলছে যে আপনি তাদের গার্জিয়ান। তবে এই কথাটাতে আমি খুশি না, আমি তো অবশ্যই গার্জিয়ান। তবে আপনাদের যে ক্লেমগুলো আছে আপনারা যেমন দিলেন, তারাও যদি এসে দিত তাহলে খুব ভালো হতো। আর আমাদের দেখা যাচ্ছে কলেজ সেকশনে আইসিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো সেক্ষেত্রে আইসিটির দায়িত্বে কিন্তু আছে আমাদের শরীফ স্যার, খুবই বিনয়ের সাথে ক্লাস করায়। দেখা যাচ্ছে যে রূপমের মা বললো যে বাসায় কম পড়ে, আসলে রূপমের অ্যাটিটিউড ভালো, সে বাসায় কম পড়ে কেন জানি না। তবে আমাদের এখানে পড়াশোনার প্রচুর চাপ। আপনারা একজন গার্জিয়ান বলছেন কুইজ, আমরা কুইজের প্র্যাকটিস কিন্তু প্রতিদিন করাই। দেখা যাচ্ছে যে আমাদের টুম্পা টিচার একটা অধ্যায় থেকে কিন্তু 15টা কোশ্চেন লিখে দেয়, প্রশ্ন লিখে দেয়, উত্তরগুলো আমরা বাচ্চার কাছ থেকে নেই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 15 কেউ 13 পায়, 15 কেউ 12 পায়। আর আমাদের এখানে একটা বেঞ্চ মার্ক আছে, আমরা যখন পরীক্ষা নেই তখন বাচ্চাদের কিন্তু বলে দেই যে A+ পেতে হবে, চাপাই দেই না, আনন্দের সাথেই বলি যে A+ পেতে হবে। অর্থাৎ 20 মার্কসের পরীক্ষা নেই তাহলে 16 মার্কস পেতে হবে। তো ওভারঅল আমাদের চেষ্টার ঘাটতি নেই, তবে সীমাবদ্ধতা তো প্রত্যেকটা জায়গায় থাকে। আমাদের সীমাবদ্ধতাগুলো আপনাদের মাধ্যমে শুনলাম, সামনে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে দেখেন, ডোমারে আসলে আমি খুব নিডি পরিবারের সন্তান, আমি খুব কষ্ট করে পড়াশোনা করছি। তো সেই দৃষ্টিকোণ থেকেই মানে একটা টিচারের কাছে পড়বো এরকম পেমেন্ট দেওয়ার ক্যাপাসিটি আমার বাবার ছিল না। তো মাঝখানে দেখলাম যে ডোমারের বাচ্চা কাচ্চারা, যে আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুম ভাই বলে গেলেন যে এখন যদি একটা টিউশনি কোনো টিচার বাসায় যায় অ্যাটলিস্ট 3000 টাকার নিচে কিন্তু নিবে না। তো আমি দেখতেছি যে আমাদের যাদের পয়সা আছে ডোমারে, তারা কিন্তু নীলফামারীতে পড়াচ্ছে, সৈয়দপুরে পড়াচ্ছে, রংপুরে পড়াচ্ছে। তাহলে আমি দেখতেছি যে আমার ডোমারের বাচ্চারা তাহলে কি এগিয়ে যাবে না? সেই দৃষ্টিকোণ থেকে আমি কিন্তু আরএল একাডেমিতে নিয়ে আসলাম। আমি কিন্তু অ্যাকাউন্টিং পড়াইতাম, কিন্তু একসময় দেখতেছি যে না, এভাবে তো বাচ্চারা পিছায় যাবে। তো আমি ওই দৃষ্টিকোণ থেকে আসলাম এবং দীর্ঘদিন থেকে পড়ানোর কারণে ডোমারে যারা শিক্ষকতা করায় তারা কিন্তু আমার সাথে আগে নক করে এবং সেখান থেকে বেছে বেছে এই যে আজকে আমার এই আরএল একাডেমি পরিবার এখানে আছে যারা, তো সবাই খুবই ট্যালেন্টেড। এবং দেখা যাচ্ছে যে আপনি যদি একটা বায়োলজি টিচার বাসায় নেন তাহলে আপনাকে 3000 টাকা দিতে হবে, একটা কেমিস্ট্রি টিচার নেন 3000 টাকা দিতে হবে, একটা ফিজিক্স হায়ার ম্যাথ টিচার নেন 3000 টাকা দিতে হবে। 3টা টিচারের পিছনে আপনাকে 9000 টাকা খরচ করতে হবে। আবার ইংরেজি একটা ভ্যালুয়েবল সাবজেক্ট, সেখানে 3000 টাকা, 9 দিনে 12,000 টাকা। গণিত একটা ভ্যালুয়েবল সাবজেক্ট, সেখানে 3000 টাকা, 15,000 টাকা। তো সেই দৃষ্টিকোণ থেকে যে অনেক আমরা বেশিরভাগই বলতে গেলে 70% আমরা এই 15,000 টাকা তো একটা বাচ্চার পিছনে খরচ করতে পারবো না। সেই দৃষ্টিকোণ থেকে আমার প্রয়াস হলো যে আরএল একাডেমির মাধ্যমে কিভাবে আমি ডোমারে যারা আছি এখানে আমি আপনাদের এই এলাকার সন্তান, কিভাবে আমি আপনাদের অন্য সন্তানগুলোর সহযোগিতা করতে পারি, এই জন্য আরএল একাডেমি দেখা যাচ্ছে যে আসলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার প্রাণপ্রিয় বন্ধু হাতেম এবং ব্লু স্টার পাবলিক স্কুলের পরিচালক। আমি খুবই আনন্দিত হয়েছি ওনার আসাতে। তো আমি যেটা বলতে চাইলাম যে এই যে এত খরচ, এই এক্সপেন্সিভ হওয়ার কারণে দেখা যাচ্ছে আমাদের বাচ্চাগুলো ভালো শিক্ষা পায় না। তো সেইখান থেকেই আমি চেষ্টা করতেছি যে অল্প খরচের মধ্যে কিভাবে সবাই ভালো সার্ভিস পায়। তো সেই ক্ষেত্রে মানসম্মত শিক্ষক আমাদের আছে এখানে। আমরা চেষ্টা করতেছি যে আপনাদের বাচ্চার সমস্যাগুলো সমাধান করার জন্য। তো আমি বিনীতভাবে অনুরোধ জানাবো অভিভাবককে যে আপনাদের বাচ্চারা বাসায় কি করতেছে, কাইন্ডলি আমাদেরকে একটু জানাবেন। পড়াশোনা করতেছে না, ওকে জানাবেন, আমরা চেষ্টা করব। কারণ আমরা
দেখা যাচ্ছে যে বর্তমান শিক্ষা ব্যবস্থা সরকার যাই বলেন যেটা সিদ্ধান্ত নিছে যে না বাচ্চাদের আসলে ওইভাবে মারধর এইটা সেটা করে পড়াশোনা করানো যাবে না, আসলে বর্তমান সময়টা এরকম না যে মারধর করে পড়াইতে হবে। তো আপনারা আপনাদের প্রবলেমগুলো জানাবেন, আমরা কভার করার চেষ্টা করব। যেটা বললাম যে পৃথিকা শর্মার মা বলল সে পড়ে না, আসলে না পড়লেও ক্লাসে তার উপস্থিতি, ক্লাসে তার পারফরমেন্সে আমি খুশি, আমি পরিচালক হিসেবে খুশি। হাফসা সওদার মা, ওনার দুইটা বাচ্চাই অনেক ভালো ট্যালেন্ট। তারপরে রূপমও ভালো পারে, ফুল ভৌমিক যথেষ্ট ভালো পারে। আমার ক্লাস 8-এ প্রায় অলমোস্ট 25 জন স্টুডেন্ট আছে, তারা সবাই ভালো। তবে ছেলেদের জন্য আমি একটু ছেলেদের মায়েদের, যেমন লামের মা আমার সামনে উপস্থিত আছে, আমি লামের মাকে বলবো যে আপনার দেখা যাচ্ছে যে ওর কাছ থেকে যেরকম পড়াশোনা পাওয়ার কথা, মানে আমরা যেমনটা দিচ্ছি, আমি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ক্লাস 8-এ আমি 3 জন বিজ্ঞান টিচার দিয়ে ক্লাস করাই। ক্লাস 8-এর বইয়ে ফিজিক্স পার্ট আলাদা, কেমিস্ট্রি পার্ট আলাদা, বায়োলজি পার্ট আলাদা, 3টা বিজ্ঞান টিচার দিয়ে ক্লাস 8-এর বিজ্ঞান ক্লাস নেওয়া হয়। তো ইংরেজি 2টা টিচার আছে, পাশাপাশি দেখা যাচ্ছে যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, মানে তাদের ক্লাসেই সবসময় বিজি রাখা হয়, এখন বাড়িতে তারা কি করতেছে আপনারা মারধর করবেন না, মারধর না করে আমাদেরকে জানান যে বাচ্চাটা বাসায় পড়তেছে না, কেন পড়তেছে না, তাহলে আমরা বাচ্চাটার সঙ্গে কথা বলি। আসলে আমাদের এখানে পড়াশোনার প্রচুর চাপ, হ্যাঁ, তবে এই চাপের পাশাপাশি আরেকটা সুখের বিষয় হলো আমরা বাচ্চাদের ইনস্ট্যান্ট, মানে সেখানেই শিখাই, সেখানেই পরীক্ষা নেই, সেখানেই তাদেরকে তৈরি করার চেষ্টা করি। আর আজকে যেভাবে আপনারা আসছেন, আমি চাবো যে সামনে যে অভিভাবক সমাবেশ হবে আরও উপস্থিতি আপনাদের বাড়বে। তো আপনাদের সবার এবং বাচ্চাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া আদাব।